অলরাইট গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু অবশ্যই জানতে চাচ্ছেন যে প্রবাস থেকে বা দেশের বাইরে থেকে কি করে 1xBet ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন। তো সেটার জন্য আজকের এই ভিডিওর উপরে ক্লিক করছেন। তো সেই ভিডিওটা ফুল দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে শুধু অ্যাকাউন্ট খোলাটাই আপনাদের দেখানো হবে না। এই ভিডিওতে কিন্তু আপনাদের সব প্রসেসই দেখাই যাবে, আপনারা কি করে ডিপোজিট করবেন, কি করে উইথড্র করবেন প্রবাস থেকে। ম্যাক্সিমাম প্রবাস থেকে আমাকে অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতেছেন যে আসলে প্রবাস থেকে অ্যাকাউন্ট কি করে খুলবেন। তো অবশ্যই প্রবাস থেকে অ্যাকাউন্ট খোলার সিস্টেম আজকে আমি আপনাদের দেখাই দেবো, বা দেশের বাইরে থেকে কী করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো জাস্ট আপনারা কী করবেন, এই যে রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করবেন, বা 1xBet অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের 1xBet অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনারা কী করবেন, এই যে রেজিস্ট্রেশন যে নামের অপশনটা আছে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, এই ভিডিওটা কিন্তু মেইনলি বানানো হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্য করে। যারা প্রবাসে থাকেন তারা কী করে আসলে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন প্রবাসে থেকে এবং কি করে ডিপোজিট উদ্যোগ করবেন। ভিডিওটা ফুল দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা ফুল দেখা উচিত, আমার কাছে মনে হয় আপনাদের উচিত। তো তারপরে জাস্ট আপনারা কি করবেন, ইন ওয়ান ক্লিক এটার পরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন আসবে না, আপনাদের সামনে কিন্তু আপনি যে দেশে থাকবেন সেই দেশের অটোমেটিক এখানে চলে আসবে। এখানে বাংলাদেশ যদি না থাকে তাহলে আপনারা কিন্তু যদি যে দেশে আসেন, মনে করেন সাপোজ আপনি আসেন হচ্ছে সাপোজ ধরেন আপনি আসেন কোথায় দেবো, আর্জেন্টিনাতে আছেন। তো আপনি সাপোজ এখানে আর্জেন্টিনা থাকলে এখানে কিন্তু কারেন্সি দেখবেন অন্য কারেন্সি যে আছে, আর সেই দেশটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনাদের এখানে কি করতে হবে, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনার বাংলাদেশ করে নিতে হবে, বাংলাদেশ করে নিতে হবে। মানে আপনারা কথা বুঝতে পারছেন, আপনাদের এখানে যে দেশে থাকবেন সেই দেশটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনাদের কিন্তু এরপরে ক্লিক করে এই দেশটা এখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশ। কারণ বাংলাদেশটা সিলেক্ট না করলে আপনি কোনো অপশন পাবেন না। তো অটোমেটিক এভাবে আসলে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন সর্বপ্রথম। তারপরে এখানে কারেন্সিটা আপনার এখানে কি করতে হবে, বিডিটি, যে বাংলাদেশি টাকা। তো বাংলাদেশি টাকা এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যদি না পান এই যে এখানে সার্চ করবেন, সার্চ করে বাংলাদেশি টাকা বা বিডিটি লেখা সার্চ দেবেন। এই যে বিডিটি লেখা সার্চ দিলেই বিডিটি লেখা সার্চ দিলেই কিন্তু দেখেন বাংলাদেশি টাকা চলে আসে। তো প্রথমটা বাংলাদেশ, পরেরটা বাংলাদেশি টাকা, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর একটা স্পট, তারপর একটা প্রোমো কোডের ANIK4, এই যে অনেক 4 হয়ে গেল, এটা মাস্ট বি দিতে হবে। দেওয়ার পরে আপনাদের এই যে টিক চিহ্নগুলোতে ক্লিক করে দিতে হবে। এখন আপনাদের বলি, আপনারা যদি মনে করেন যে ভাই প্রোমো কোড কেন দিতে হবে, প্রোমো কোড তো আমি দিব না ভাই। প্রোমো কোড দিলে আপনার উপকার আছে ভাই। প্রোমো কোড দিলে আপনি তো প্রবাসে থাকেন, আপনি কি করে ডিপোজিট উদ্যোগ করবেন, আপনাকে সেই প্রসেস দেখাই দেওয়া হবে। তো সেই প্রসেসটা দেখতে হলে বা আপনার ডিপোজিট উদ্যোগ করতে হলে আমাদের প্রোমো কোড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আর আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট উদ্যোগে সমস্যা হবে না। এটা হচ্ছে প্রথম কথা, কারণ আপনি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডিপোজিট উদ্যোগে সমস্যা হবে না। তারপরে আপনাদের ভালো ভালো গেম পাবেন, ভালো ভালো মাল্টি পাবেন আমাদের কাছ থেকে, ভালো ভালো বোনাস পাবেন। তো সেই জন্য আমাদের প্রোমো কোডটা অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। তো অবশ্যই যদি প্রোমো কোডটা ইউজ না করেন আপনাদের ডিপোজিট উইথ টাকা আটকাবে, এটা মনে রাখেন, কিন্তু আগেই বলে দিলাম। তো অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে প্রোমো কোডটা এখানে বসাই দেবেন, বসাই দেওয়ার পর টিক চিহ্নের পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আপনার নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যে প্রসেসটা দেখাচ্ছে এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবেন। তো তারপরে জাস্ট আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, আই এম নট রোবট, এটার পর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বাস লেখা আছে, আপনার ক্ষেত্রে অন্য কিছু লেখা আসতে পারে। তো আপনার মন মতো যদি না আসে, আমি প্রসেসটা অনেক আগে ভিডিওতে দেখাইছি, ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে রিফ্রেশ করে দিবেন, রিফ্রেশ করলে নতুন নতুন অপশন আসবে। তো এখানে যে ছবির মধ্যে এখানে যে লেখাগুলো থাকবে, এই লেখা অনুযায়ী ছবির মধ্যে যে অপশন, মানে এই লেখা যে জিনিসটা থাকবে এই ছবির মধ্যে সেই জিনিসগুলো থাকবে, সেটা আপনাদের সিলেক্ট করতে হবে দেখে দেখে। তো এখানে লেখা আছে বাস, তো এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস। তো বাস আর দেখি আসে নাকি, নতুন নতুন বাস আছে নাকি। তো এখানে আর একটা বাস আছে, এই বাসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভালো করে দেখতে হবে আর কোথাও বাস দেখা যায় কিনা। তো আর কোথাও বাস কিন্তু দেখা যাচ্ছে না আমার মতে, এগুলো প্রাইভেট কার, তো এগুলো প্রাইভেট কারের কথা বলে নাই। তো তারপরে জাস্ট আপনাদের কি করতে হবে, তারপরে জাস্ট আপনাদের এই যে ভেরিফাইয়ের পরে ক্লিক করে দিতে হবে। আশা করি ভেরিফাই হয়ে যাবে। তো হলো না, ব্যাপার না, একবারে হয় না, অনেক সময় ঝামেলা করে সার্ভারে। তো এখানে ক্রস ওয়াল লেখা আছে, এবার দেখুন ক্রস ওয়াল লেখা আছে। তো ক্রস ওয়াল যেগুলো আছে আমি সেগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করেন, এখানে আর একটা আইসি, এটাও দিয়ে দিলাম। তো তারপরে দেখি আর আসে কিনা। তো আশা করি এবার হয়ে যাবে, এবার ঝামেলা করবে না। তো দেখেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রোবট হয়ে গেছে। আর আমাদের
ANIK4 এটা আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট এটা একটা স্ক্রিনশট রেখে দিবেন, এটার কিন্তু প্রয়োজন আছে, মাস্ট বি এটার একটা স্ক্রিনশট আপনাদের রাখতে হবে। তো এটা স্ক্রিনশট রেখে দিবেন, তারপরে জাস্ট এই কপির পরে ক্লিক করবেন, এটা আপনি কোথাও নোট করেও রাখতে পারেন। তারপরে নেক্সটের পরে ক্লিক করবেন, তারপর আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপরে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মেনু বাটনের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আমাদের প্রোমো কোড দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এটা। তারপরে মেনু বাটনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন, পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম এখানে কি করতে হবে, আপনাদের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান খেয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা প্রথমে আপনাদের পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। পাসপোর্টে বা ভোটার আইডি কার্ডে যে নামটা আছে, সেই নামটা ফার্স্ট নাম এখানে দিবেন, তারপর শিওর নামটা দিবেন, মানে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখে দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটা দিবেন, তারপরে আপনি এখানে কোন জায়গায় জন্মেছেন আপনার জন্মস্থানটা দিবেন, যেটি আপনার জেলা, মানে জন্মস্থান বলতে জেলাটা দিবেন, কোন জেলায় জন্মেছেন। তারপরে আপনার রিজনটা দিবেন, মনে করেন বাংলাদেশ। তারপরে সিটিটা দিবেন রাজশাহী বা যে কোনো একটা দিতে পারেন। তারপরে আপনার রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের পিছনে বা পাসপোর্টের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে। তো সেই অ্যাড্রেসটা হুবহু এখানে দিয়ে দেবেন। তারপরে ডকুমেন্ট টাইপটা দিবেন, ডকুমেন্ট টাইপ এনআইডি কার্ড দেখে পূরণ করলে এনআইডি কার্ড, আর যদি ড্রাইভিং লাইসেন্স বা আপনার হচ্ছে পাসপোর্ট দিয়ে করে থাকেন, তাহলে আপনার ওই যে আইডি ডকুমেন্ট, এটার পরে ক্লিক করে দেবেন। আইডি ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে, এটার পর ক্লিক করে পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট দিয়ে দিবেন। আর তারপরে সিরিজ দিবেন, সিরিজ মানে এর আগে আপনি কোনো অ্যাকাউন্ট খুলছেন একই ভোটার আইডি কার্ড বা একই পাসপোর্ট দিয়ে, যদি খুলে থাকেন তাহলে 2 নাম্বার অ্যাকাউন্ট হলে এটা 2 লিখে দেবেন, আর 1 নাম্বার হলে 1 নাম্বার লিখে দেবেন। তারপরে জাস্ট ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন, মানে এনআইডি বা আপনার পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে ডেট অফ ইস্যু, মানে আপনার এটার ইস্যুটা বা পাসপোর্টটা আপনি কত তারিখ হাতে পাইছেন বা ভোটার আইডি কার্ডটা কত তারিখ হাতে পাইছেন, সেই তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর ইস্যুড বাই এখানে বাংলাদেশ লিখে দেবেন, শেষ, আপনাদের কোনো কাজ নাই। এটা কিন্তু আপনাদের ভেরিফাইয়ের প্রসেস। আমি এটা দেখালাম না, এর আগেও আমার অনেক ভিডিও করা আছে, তো এটা আশা করি পারেন না। যদি না পারেন তাহলে আপনারা ভিডিও দেখে করে নিন, ঠিক আছে, আমার এই চ্যানেলে দেখেন আরও ভিডিও আছে। তো তারপরে জাস্ট আপনার এটা টিক চিহ্নের উপর ক্লিক করে দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো জাস্ট আপনারা এখানে ইমেলের উপর ক্লিক করবেন, এই যে এখানে ইমেলের উপর ক্লিক করবেন। ইমেলের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এই নেক্সটের পর ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের আবার একটা ক্যাপচা আসবে, ওই যে আগে যেভাবে অ্যাকাউন্ট খোলার সময় ক্যাপচাটা আসছিল, এইভাবে ক্যাপচাটা পূরণ করবেন। পূরণ করার পরে কিন্তু আপনাদের কিন্তু এখন কাজ শেষ হয়ে গেছে। এখন আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে গেছে। এখন